ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় অনেক অনেক স্বাগত জানাই। এই প্রতিবেদনে আলোচনা করব কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের প্রতিকার সহযোগে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি কর্কট, যার ইংরেজি নাম ক্যান্সার। আর এই রাশির অধিপতি হলেন মন, মানসিকতা, আবেগ, অনুভূতি, মন ভালো বা মন্দ থাকা, মনের সুস্থতা, অসুস্থতা, উদারতা বা নিষ্ঠুরতা, কল্পনা, মাতা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের রানী চন্দ্র। তাই আপনি যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই 2025 সালের এমন 10টি বড় এবং মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান, অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বছরের শুরুর সময় বেশ অনুকূল ও ভালো ফল পাবেন। যেহেতু বছরের শুরুতে আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা যারা ব্যবসায়ী তারা ব্যবসায় বেশ উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যে কোনো কাজ অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে করলে সফলতা পাবেন। যদি আপনাদের কোনো ছোট ভাই থেকে থাকেন, তবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে তার সাহায্য সহযোগিতা পাবেন। চাকুরিজীবী ব্যক্তিদের জন্য একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অবশ্যই বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করবে এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় চাকরিতে পদোন্নতির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ মার্চ মাস পর্যন্ত আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে মার্চ মাস পর্যন্ত আপনারা শনির ঢাইয়ার মধ্যে থাকবেন। তাই মার্চ মাস পর্যন্ত বিশেষত কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি বা ব্যবসা ক্ষেত্রে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। কাজের বিষয়ে কোনো প্রকার অবহেলা করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির শিকার হবেন এবং যার প্রভাব আপনাদের কেরিয়ারের উপরে পড়বে। তবে বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের দশমভাবে ঘটবে, সেই সময় কর্মক্ষেত্রে কিছু বাহ্যিক সম্পর্ক তৈরি হতে পারে, তবে আর্থিকভাবে বেশ কিছু ক্ষতির সম্মুখীনও হতে পারেন। অন্যদিকে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আকস্মিক আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। যদি চাকুরি ক্ষেত্রে অনাদায়ী কোনো অর্থ প্রাপ্ত না হয়ে থাকে, তবে বছরের মাঝামাঝি সময় সেই অনাদায়ী অর্থ পুনরুদ্ধার হতে পারে বা পেতে পারেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালো সময়। এই সময় ধনাগমে ধারাবাহিকতা বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও শক্তিশালী ও মজবুত করতে আপনারা আপনাদের ভাইয়ের সম্পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। যেহেতু বছরের মধ্যবর্তী সময়ের পরে আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন, সেই কারণে আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পাবে। এমনকি এই সময় আয়ের নতুন কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বা উৎস উন্মুক্ত হতে পারে। যেহেতু ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন, সুতরাং এই সময়টি আপনাদের জন্য অনেক উপকারী সময় হিসেবেই প্রমাণিত হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি বছরের মধ্যবর্তী সময়ের পরে আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পরে যে কোনো অর্থনৈতিক লেনদেন বা অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। পাশাপাশি যেহেতু বছরের মাঝামাঝি সময় আপনাদের অষ্টমভাবে রাহু মহারাজ এবং নবমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ গোচর করবেন, সেহেতু এই সময়ের পরে আর্থিক বিষয়ে যে কোনো প্রকার ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে বা বিরত থাকতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন।
পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি বেশ অনুকূলেই থাকতে চলেছে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের। তবে কর্ম ব্যস্ততার কারণে আপনারা আপনাদের পরিবারকে তুলনামূলক বেশি সময় দিতে পারবেন না বললেই চলে। তবে আপনাদের পরিবারের অভ্যন্তরে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। প্রতিটি কাজে আপনারা বিশেষভাবে ভাইয়ের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। সন্তানের দৃষ্টিকোণ থেকেও বছরের শুরুর সময়টি তুলনামূলক বেশি অনুকূল সময়। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দেবেন, সেই কারণে এই সময় আপনাদের সন্তানের উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যেহেতু বছরের মধ্যবর্তী সময়ের পর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে, সুতরাং যদি আপনাদের কোনো সন্তান বিবাহযোগ্য হয়ে থাকেন বা আপনারা তার বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তবে বছরের মাঝামাঝি সময়ে তার বিবাহ সম্বন্ধ চূড়ান্ত হতে পারে। আপনাদের সন্তান তার বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং ইতিবাচক শক্তিকে অবলম্বন করে লক্ষ্য অর্জন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রেও তাদের উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে। পাশাপাশি যারা সদ্য বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়েছেন বা সন্তান লাভের আশায় প্রতীক্ষা করছেন, তারা বছরের মাঝামাঝি সময়ে সন্তান লাভের শুভ খবর পেতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথমার্ধের সময়টি বেশ অনুকূলেই থাকতে চলেছে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের। মানসিকভাবে আপনাদের বেশি সন্তুষ্ট থাকতেই দেখা যাবে। তেমন বড় ধরনের কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক উদ্বেগ বা উত্তেজনা দেখা দেবে না বললেই চলে। সামগ্রিকভাবে আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বেশ অনুকূলেই থাকবে। তবে আপনাদের শরীরকে সুস্থ রাখতে সুষম খাদ্য গ্রহণ করার প্রতি এবং নিয়মিত ব্যায়াম বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত রাখার প্রচেষ্টা চালাতে হবে। বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা প্রতিকূল ফল পাবেন। সুতরাং এই সময়ের পরেও আপনাদের নিয়মিত সময়ে খাদ্যাভ্যাস বজায় রেখে চলতে হবে এবং অধিক তেল মশলাযুক্ত খাবার বর্জন করে চলতে হবে। বিশেষ করে অষ্টমভাবে রাহু মহারাজের গোচরের কারণে এই সময় আপনারা নতুন কোনো রোগের শিকারও হতে পারেন। তাই স্বাস্থ্যের বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে এবং চিকিৎসকের সুপরামর্শ মেনে চলার প্রতি যত্নবান হতে হবে। প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বছরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি আপনাদের পক্ষে বা অনুকূলেই থাকবে। তবে যেহেতু একদিকে বছরের শুরু থেকেই আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন এবং নবমভাবে রাহু মহারাজ অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে মাঝে মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। সামগ্রিকভাবে বিচার করলে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা এক প্রকার মিশ্র ফলই পাবেন। তবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পরে প্রেম সম্পর্কে ইতিবাচকতা অনুভব করতে পারবেন। এমনকি এই সময় আপনারা নতুন করে প্রেমের প্রস্তাবও পেতে পারেন। তবে সম্পূর্ণ বছর ধরে প্রেম সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচক পরিস্থিতি বজায় রাখতে ও সম্পর্ক আপনাদের নিয়ন্ত্রণে রাখতে একে অপরের আবেগ অনুভূতিকে বুঝে চলতে হবে। ভ্রমণের দৃষ্টিকোণ থেকে এই বছরটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অনুকূলেই থাকবে। এমনকি বছরের শুরুতেই আপনারা ছোটোখাটো কোনো ভ্রমণের সুযোগ পাবেন। তবে মে মাসের পরে যখন আপনাদের দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন, সেই সময়ের পরে বিদেশ ভ্রমণের অথবা দূরে কোথাও ভ্রমণের সুযোগ পাবেন। বছরের মাঝামাঝি সময়ের পরে যখন আপনাদের অষ্টমভাবে রাহু মহারাজের ট্রানজিট হবে, তারপরে যারা দীর্ঘদিন ধরে বিদেশে বা বাসস্থান থেকে দূরে চাকরির অফার খুঁজছিলেন, তারা রাহু মহারাজের কৃপায় বিদেশে বা বাসস্থান থেকে দূরে স্থায়ী চাকরির জন্য বা কোনো ব্যবসায়িক ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। যেহেতু 2023 সাল থেকে 2025 সালের মার্চ মাসের শেষ সময় পর্যন্ত আপনাদের অষ্টমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন, অর্থাৎ আপনারা শনির ঢাইয়ার মধ্যে থাকবেন। সেই কারণে আপনারা পেশাগত জীবনে কখনো লাভ বা কখনো ক্ষতির মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বিশেষ করে কখনো কখনো অধিক মানসিক চাপ বা কখনো শারীরিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যেহেতু 2025 সালের মার্চ মাসের পরে আপনারা
শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন। সেই সময়ের পরে আপনারা শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থতা অনুভব করতে পারবেন। এমনকি যে কোনো বন্ধ হয়ে যাওয়া কাজও পুনরায় গতিশীল বা চলমান হতে শুরু করবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শিবের জলাভিষেক করুন। যখনই সম্ভব হবে আপনাদের সাধ্যমতো কলা, বেসন, ছাতু বা যে কোনো হলুদ রঙের মিষ্টি অথবা হলুদ রঙের জিনিস মন্দিরে অথবা অসহায় ব্যক্তিদের দান করুন। প্রত্যেক বৃহস্পতিবার উপবাস থেকে শ্রী দুর্গা চালিসার পাঠ করুন। তো বন্ধুরা, এই ছিল কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।